শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, এসআইআর এর কাজ প্রায় আমাদের রাজ্যে 100% কাছাকাছি সম্পন্ন হয়েছে। আর যতই এসআইআর এর কাজ দ্রুত গতিতে এগোনো এবং সম্পন্ন হওয়ার পথে ততই একটার পর একটা অভিযোগ সামনে আসছে। সন্দেশখালী আরও একবার খবরের শিরোনামে, এবং এই সন্দেশখালীতেই এসআইআর হওয়াতেই কার্যত চক্ষু চড়ক গাছ। একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারীর খোঁজ পাওয়া গিয়েছে এই সন্দেশখালী এলাকাতেই। এসআইআর শুরু হতেই একের পর এক নাম প্রকাশ্যে আসছে। শেখ শাহজাহানের সৌজন্যে বলদবিয়াতে বসবাসের অভিযোগ। একাধিক সরকারি সাহায্য পাচ্ছে এই সকল অনুপ্রবেশকারীরা, সে কথা নিজের মুখেই স্বীকার করেছে আব্দুল গফফার সহ মর্জিনা বিবিদের মতন আরও একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী, যারা 2 বছর 5 বছর 10 বছর আগে মূলত বাংলাদেশে থেকে এপার বাংলায় আসে, এপার বাংলায় এসে ঘাঁটি গেড়ে এখানে বসে। এমনকি তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান ঘনিষ্ঠদের ছত্রছায়া থাকে, তৃণমূলের হয়ে কাজ করে। আর সর্বশেষ যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, এই তৃণমূল কংগ্রেসে করার সৌজন্যেই তারা সমস্ত রকমের ভারতীয় নথিপত্র তৈরি করে নিয়েছিল অত্যন্ত সহজে। অনুপম আমার সহকর্মী আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে, আরও একটুখানি বিস্তারিত আমরা জানবার চেষ্টা করবো অনুপমের কাছ থেকে। অনুপম, সন্দেশখালী মাটিতে তুমি দাঁড়িয়ে রয়েছে, সুতরাং আর ঠিক কোন কোন অভিযোগগুলো সামনে আসছে, কি চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে সামনে তুলে ধরছেন স্থানীয় বাসিন্দারা? বেশ, আমরা অনুপমের সঙ্গে যোগাযোগ করছি, কিন্তু তার আগে অনুপমের পাঠানো একটা ছবি, যেই ছবিটা দেখলে একেবারে স্পষ্ট হবে ঠিক কোন কোন রুটে এই সকল বাংলাদেশিরা তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং এই সন্দেশখালীর মতন জায়গায় তারা দীর্ঘদিন ধরে ঘাঁটি গেড়ে রয়েছে। দেখুন, এই যে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা যখন স্টার্ট হচ্ছিল তখনই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এই বহিরাগত বা অনুপ্রবেশকারীদের একটা অংশের ছবি কিন্তু ধরা পড়ছিল। আর এর ব্যতিক্রম নয় এই সন্দেশখালী ধামাখালী, কারণ জলপথে খুব সহজেই বাংলাদেশ থেকে এই দেশে সহজে আসা সম্ভব এবং সেটা অনেকে এসছিল। স্থানীয়দের একটা বড় অংশের বক্তব্য যে পশ্চিমবঙ্গে যাদের সত্যি এখানকার স্থানীয় বাসিন্দা, যাদের সুযোগ সুবিধা পাওয়ার কথা, তারা বঞ্চিত হচ্ছেন, সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা। আমার সাথে কয়েকজন রয়েছেন, একটু কথা বলবো। বাংলাদেশি রয়েছে নাকি আপনাদের এই অঞ্চলে? হ্যাঁ, তো বাইরের লোক কিছু ঢুকে আছে এর মধ্যে, বাইরে হ্যাঁ কিছু ঢুকে আছে। এরা কবে এসছে, কোন জায়গায় রয়েছে? এরা আছে বাংলাদেশ পাড়া বলে জায়গার নাম আছে, এটাই আমাদের তুষখালীর মধ্যেই আছে। এই অঞ্চলে বাংলাদেশিদের একটা রমরমা রয়েছে, অনেকেই অনুপ্রবেশ রয়েছে। কিছু আমরা জানি যে কিছু আছে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা আছে। আমরা চাইছি যদি ওদের কোনো প্রাপ্ত অধিকার যদি এখানে না থাকে বা ভোটার ঠিক মতো না থাকে, তা আমাদের সমস্ত কিছু থেকে আমরা বঞ্চিত হই, তা ওরা চলে গেলেই আমরা ভালো। সন্দেশখালীর মানুষ বলছেন যে জলপথে এই অঞ্চলে প্রচুর অনুপ্রবেশকারী রয়েছে, একটা বাংলাদেশ পাড়ার কথা অনেকে বলছিলেন, ফলে তারা যাতে ফিরে যায়, প্রশাসন যাতে তাদেরকে ফিরিয়ে নেয় সেই আর্জি তারা করছেন এবং তারা বলছেন অনুপ্রবেশকারী মুক্ত এই পশ্চিমবঙ্গ চাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।